আর অবস্থান বিক্ষোভে ভোররাত থেকে দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে রইল সিথির মোড়। পুলিশকে ঘিরে বিক্ষোভ রবীন্দ্র ভারতীর পড়ুয়াদের। কি কারণে বিক্ষোভ? মূলত পড়ুয়াদের যেটা অভিযোগ, মাঝরাতে তারা যখন রাত জাগার কর্মসূচি নিয়ে রবীন্দ্র ভারতীর সামনে বিটি রোডে তারা অবস্থান করছিলেন, সেখানে তাদের কর্মসূচি করছিলেন, সেই সময় একজন সিভিক ভলেন্টিয়ার মদ্যপ অবস্থায় তার বাইক নিয়ে এসে গার্ডরেলে ধাক্কা মারেন। মদ্যপ অবস্থায় সিভিক ভলেন্টিয়ারের এহেন আচরণে তখন তাকে ঘিরে বিক্ষোভ দেখান পড়ুয়ারা। মেয়ে রয়েছে দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ কিসের জন্য আমরা এসেছি? আমরা ছেলে খেলা করতে আসিনি নিশ্চয়ই। যদি আজকে কারোর এখন ড্রিঙ্ক করে তুমি গাড়ি যে চালাচ্ছ পুলিশ লেখা অবস্থায় এই জায়গায়, তখন কি হতো? কি ক্ষমা করবো? এখানে তো ক্ষমা করে করে আজকে এই জায়গায় এসছে। আজকে এই যে নাম্বারটা এইটা, আর আজকে ক্ষমা করে করেই তো আজকে এই পরিস্থিতি। আর এখানে পুলিশ লেখা উনি ড্রিঙ্ক করছে, উনি ড্রিঙ্ক করে কি করে চালাচ্ছে? এতগুলো ছেলে মেয়ে রয়েছে। না স্যার বলুন, দাঁড়ান আপনি। এই ঘটনার সময় পুলিশের ভূমিকা নিয়েও ওঠে প্রশ্ন। সার্জেন্ট তিনি নিজে যখন আসেন, তিনি এসে সেখানে সেই সিভিক ভলেন্টিয়ারকে আটক করা বা তাকে শাস্তি দেওয়ার বদলে তাকে সেখান থেকে বেরিয়ে যেতে সাহায্য করেন বলে অভিযোগ। আমরা কালকে 11টা থেকে এই যে দেখছেন সিথির মোড় থেকে সামনের দিকে যদি এগিয়ে যান, আমরা গোটা রাস্তা জুড়ে ছবি এঁকেছি, কিছু প্রতিবাদী গান গেয়েছি এবং 3:20 নাগাদ আমরা হঠাৎ করেই দেখতে পাই যে একজন একদমই মাতাল অবস্থায় বাইক নিয়ে আমাদের এই যে ব্যারিকেডে এসে ধাক্কা মারলেন, কারণ আমরা ব্যারিকেড দিয়ে পুরোটা ব্লক করে দিয়েছিলাম। এই যে ব্যারিকেডে এসে ধাক্কা মারলেন, তার বাইকের সামনে পুলিশ লেখা আছে, কিন্তু তার কোনো আলাদা করে কোনো কস্টিউম নেই, কিন্তু তিনি পুরোপুরি রকমের মাতাল। তাকে আমাদেরই বন্ধু বান্ধবেরা তখন আটকায় সেই মুহূর্তে, কিন্তু পুলিশ সেই মুহূর্তে যায়, গিয়ে তাকে ছেড়ে দেয় এবং যে পুলিশ ওখানে ওনাকে আটকে ছিল তার গা থেকেও কিন্তু আমরা মদের গন্ধ পেয়েছি। একজন সিভিক পুলিশকে আটকে রাখার জন্য, বাঁচিয়ে দেওয়ার জন্য এত কিসের ওনাদের ভয় যে গোটা অফিসার মহল থেকে শুরু করে এত পুলিশ অফিসার সবাই নেমে গেলেন, কিন্তু কোনোভাবে কোনো মূল্যে ওনারা ওই সিভিক পুলিশ দাদাকে কিছুতেই নিয়ে আসতে চাইলেন না। পুরো বরানগরবাসী আমাদের সাথে দাঁড়িয়েছে আজকে এবং সঠিকভাবে যদি প্রতিবাদ করা সম্ভব হয় তাহলে প্রতিবাদ হবে এবং শেষ পর্যন্ত আমি এটা খালি বুঝতে পারি না যে সব সিভিক ভলেন্টিয়ারই মদ্যপ, সব সিভিক ভলেন্টিয়ারই অভব্য আচরণ করে মহিলাদের প্রতি, এবং পুলিশের মদ্যপ সিভিক ভলেন্টিয়ারের প্রতি এত যে কিসের ভালোবাসা, এটাই আমি বুঝতে পারি না। এটা আরজিকর কাণ্ডেও আমরা দেখছি, এখানেও আমরা দেখছি, সব ক্ষেত্রে পুলিশের ভীষণ ভালোবাসা, মদ্যপ সিভিক ভলেন্টিয়ারদের প্রতি ভীষণ ভালোবাসা। একজন ড্রাঙ্ক বাইক রাইডার, তার বাইকের সামনে পুলিশ লেখা, সে এই ব্যারিকেড করা রাস্তাটার মধ্যে দিয়ে ঢুকে একটা ব্যারিকেডে ধাক্কা মেরে দেন। আমরা ওখানটাতে বসে লিখছিলাম, আমরা যে কজন ছিলাম গিয়ে দাঁড়ালাম, ঘেরাও করলাম। উনি নিজে আমাদের বলছেন যে ক্ষমা করে দিন, ভুল হয়ে গেছে, ছেড়ে দিন, এই কথাগুলো উনি বলছিলেন, কিন্তু উনি বলার মতো পরিস্থিতিতেও ছিলেন। অন ডিউটি সিভিক হোক, পুলিশ হোক, যেই হোক, সে ড্রাঙ্ক কন্ডিশনে ডিউটি করছিল। হঠাৎ করে এই পুলিশ ওখানে আসেন, এসে বলেন যে আচ্ছা আমরা বাইকটাকে ব্যারিকেডটা ক্রস করে রেখে দিয়ে আপনারা কথা বলুন। এই ব্যারিকেডটা ক্রস করাতে গিয়ে উনি ওনাকে কমপ্লিটলি পালাতে সাহায্য করেন।